Hello friends, welcome to pariksha.com. Easy to understand, easy to learn. বন্ধুরা, আজকে আমাদের বোট এন্ড স্ট্রিম অর্থাৎ নৌকো এবং তার প্রবাহের শেষ অধ্যায়। আমরা আগের পার্ট দুটোতে বিভিন্ন রকমের ফর্মুলা এবং বেসিকটা নিয়ে ডিসকাস করেছি। তো তোমরা যারা দেখোনি এখনো অবধি অবশ্যই দেখো, উপরের আই বাটনে পুরো লিঙ্কটা দেওয়া আছে, তোমরা গিয়ে অবশ্যই দেখো বোট এন্ড স্ট্রিমের ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টটা, কারণ বেসিক না জানলে কিন্তু অঙ্কগুলো করতে খুব সমস্যা হবে। তো আজকে আমরা দেখে নেব সেই রিলেটেড আরো বেশ কিছু টাইপের অঙ্ক। তাহলে বন্ধুরা আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ক্লাস। তো দেখো প্রথম অঙ্কটা কি বলা হচ্ছে। প্রথম অঙ্কটা, স্পিড অফ এ মোটর বোট ইন স্টিল ওয়াটার ইজ 45 কিলোমিটার পার আওয়ার if the motorboat travels 80 kilometer along the stream in 1 hour 20 minutes, then the time taken by it cover the same distance against the stream will be. অর্থাৎ কি? আচ্ছা দেখো, আমি তোমাদের সুবিধার জন্য এখানে আজ বাংলাটাতেও লিখে দিয়েছি কোশ্চেনটা, কারণ তোমরা অনেকেই বলছিলে যে বাংলাতে পেলে খুব সুবিধা হয়। তো এটার অর্থটা কি? স্থির জলে নৌকোর বেগ 45 কিলোমিটার পার আওয়ার। যদি নৌকোটি 1 ঘন্টা 20 মিনিটে স্রোতের অনুকূলে 80 কিলোমিটার যায়, তাহলে নৌকোটির একই দূরত্বে স্রোতের প্রতিকূলে যেতে কত সময় লাগবে? আচ্ছা, অঙ্কটা করার আগে বারবারই বলছি, আমাদের অঙ্কগুলো করার সময় আগে দেখতে হবে যে অঙ্কটাতে কি বলেছে, অর্থাৎ কি দেওয়া আছে, তারপর দেখতে হবে কি জানতে চেয়েছে, আর তারপরে স্টেপ বাই স্টেপ করতে হবে। এখানে দেখো কি দেওয়া আছে, স্পিড অফ মোটরবোট ইন স্টিল ওয়াটার ইজ 45 কিলোমিটার পার আওয়ার। অর্থাৎ কি, এখানে আমাদের কি দেওয়া আছে, মোটরবোটের স্পিডটা দেওয়া আছে। আচ্ছা, তারপর কি বলেছে, ইফ দ্য মোটরবোট ট্রাভেলস 80 কিলোমিটার অ্যালং দ্য স্ট্রিম ইন 1 hour 20 মিনিট, অর্থাৎ স্রোতের অনুকূলে 80 কিলোমিটার যায় 1 ঘন্টা 20 মিনিটে। তার মানে আমাদের কি দেওয়া আছে, এখান থেকে আমরা জানতে পারছি কি 80 কিলোমিটার 1 ঘন্টা 20 মিনিট। তার মানে এখান থেকে আমরা 80কে 1 ঘন্টা 20 মিনিট দিয়ে ভাগ করলে কি পেয়ে যাবো, অনুকূলে স্রোতের বেগ পেয়ে যাবো, কারণ অ্যালং দ্য স্ট্রিম বলেছে, অর্থাৎ ডাউন স্ট্রিম। আচ্ছা, আর কি দেওয়া আছে? আচ্ছা, আর কিছু দেওয়া নেই। এবার জানতে চেয়েছে দেন দ্য টাইম টেকেন বাই ইট টু কভার দ্য সেম ডিস্টেন্স এগেনস্ট দ্য স্ট্রিম, অর্থাৎ ওই একই দূরত্ব যেতে স্রোতের প্রতিকূলে কত সময় লাগবে। আচ্ছা, তো অঙ্কটা শুরুর আগে আবারও বলছি, এখন কপি করার কোনো দরকার নেই। কপি করার জন্য পিডিএফ দেওয়া হবে এবং সেই পিডিএফটা নিচের ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক পেয়ে যাবে। আবার তোমরা চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো, পিডিএফটা নিয়ে নিতে পারো। তো দেখো, ফার্স্টে আমি একটু লিখে নিই যে কি কি আমার দেওয়া আছে। ফার্স্টে জানলাম কি জানা আছে, আমার নৌকোর বেগ। আচ্ছা, আমি এখানে ওই জন্য ভালো করে লিখছি না, কারণ পিডিএফে তোমরা ভালো মতো দেখতে পাবে। আমি এখন বোঝানোর জন্য যতটুকু লেখা ততটুকুই লিখছি। এখানে মোটর বোটের স্পিড আমার দেওয়া আছে, মোটর বোট স্পিড, এটা আমার কত দেওয়া আছে এখানে, 45 কিলোমিটার পার আওয়ার। আর কি জানা আছে এখানে, আমাকে বলে দিয়েছে যে 80 কিলোমিটার যেতে স্রোতের অনুকূলে 1 ঘন্টা 20 মিনিট সময় লাগে। তাহলে আমরা অনুকূলে স্রোতের বেগ অর্থাৎ ডাউন স্ট্রিম স্পিড পেয়ে যাচ্ছি। ডাউন স্ট্রিমের স্পিড কত পাচ্ছি, 80 কিলোমিটার 1 ঘন্টা 20 মিনিটে যাচ্ছে। তার মানে 80কে 1 ঘন্টা 20 মিনিট দিয়ে ভাগ করবো। 1 ঘন্টা 20 মিনিট মানে কত, 1 প্লাস 20 মিনিটের জন্য 20/60, তার মানে 80/1 প্লাস 20/60, মানে কাটাকুটি করলে কত হয়, 1/3, তাহলে 1 প্লাস 1/3 মানে 80/4/3, মানে 80 ইন্টু 3/4 অর্থাৎ 60। তাহলে ডাউন স্ট্রিমের স্পিড কত বললাম, 60 কিলোমিটার পার আওয়ার। জানতে কি চেয়েছে, প্রতিকূলে যেতে ওই 80 কিলোমিটারটা যেতে প্রতিকূলে কত সময় লাগবে। তাহলে প্রতিকূলে সময় বের করার আগে আমাকে জানতে হবে প্রতিকূলের স্পিডটা কত, কারণ 80 কিলোমিটার তো আমি দূরত্ব জানি, দূরত্বকে স্পিড দিয়ে ভাগ করলে তবেই তো আমি সময়টা পাবো। তাহলে চলো আমরা দেখে নিই আপস্ট্রিমের স্পিড। আপস্ট্রিম স্পিড কি করে বের করা যায়, আমরা ফর্মুলা কি জেনেছিলাম, আমি বলেছিলাম যে আপস্ট্রিম মানে প্রতিকূল মানে স্রোতটা নৌকোকে এগোতে বাধা দেবে, অর্থাৎ নৌকোর বেগের থেকে স্রোতের বেগ বিয়োগ হবে। তাহলে এখানে দেখো নৌকোর বেগ কত জানি, 45 কিলোমিটার পার আওয়ার, 45। স্রোতের বেগ জানি কি, স্রোতের বেগ জানি না, দেওয়া নেই। তাই স্রোতের বেগটা আমাকে কি করতে হবে, বের করে নিতে হবে। এবং সেই স্রোতের বেগটা কোথা থেকে পাবো, এখানে এই যে ডাউন স্ট্রিমটা আমার জানা আছে, এখান থেকে পেয়ে যাবো। দেখো কিভাবে পাচ্ছি, দেখো ডাউন স্ট্রিমের বেগ কত পেয়েছি, 60 কিলোমিটার পার আওয়ার, তাই তো। এবার ডাউন স্ট্রিম মানে আমরা কি জানি, নৌকোর বেগ প্লাস স্রোতের বেগ। নৌকোর বেগ 45 প্লাস স্রোতের বেগ ধরে নিলাম x ইকুয়াল টু ডাউন স্ট্রিমে 60 লিখতে পারছি।
তার মানে এখান থেকে এক্স এর মান পেয়ে যাচ্ছি কত, 60 মাইনাস 45 করলে হয় 15। অর্থাৎ আমার স্রোতের বেগ আমি এইখান থেকে ডাউনস্ট্রিম থেকে পেয়ে গেলাম 15 কিলোমিটার পার আওয়ার। তাহলে এবার আপস্ট্রিমের স্পিড আমি পেয়ে যাবো, কারণ এখানে 45 মাইনাস 15, কারণ কি নৌকোর বেগ মাইনাস স্রোতের বেগ। তাহলে এখান থেকে আপস্ট্রিমের স্পিড অর্থাৎ প্রতিকূলের বেগ পেয়ে গেলাম 30 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, এবার দেখো প্রতিকূলের বেগ পেয়ে গেছি, প্রতিকূলেও অনুকূলে 80 কিলোমিটার গেছে, তাহলে প্রতিকূলে তো একই জায়গায় ফিরে আসতে, অর্থাৎ 80 কিলোমিটার তো ফিরে আসবে, তাই প্রতিকূলে তার কত সময় লাগবে, রিকোয়ার্ড টাইম তাহলে কত হবে, 80 কিলোমিটার মানে 80 বাই প্রতিকূলের বেগ অর্থাৎ 30, 80 বাই 30 করলে কত হয়, 8/3 মানে হচ্ছে 2/2 অর্থাৎ 2 আওয়ার। আর এই 2/3 জন্য 2/3 রাফে দেখে নাও, 2/3 ইন্টু 60 মিনিট, 3 × 60 অর্থাৎ 40 মিনিট। তাহলে 2/3 ঘন্টা মানে 40 মিনিট। তাহলে আমার অ্যান্সারটা চলে আসলো কত, 2 ঘন্টা 40 মিনিট। অর্থাৎ আমাদের এই সি এর অ্যান্সারটা কারেক্ট হলো। চলো আমাদের নেক্সট প্রবলেম। এ বোট গোজ 12 কিলোমিটার ডাউনস্ট্রিম অ্যান্ড কামস ব্যাক টু দ্য স্টার্টিং পয়েন্ট ইন 3 hours. If the speed of the current is 3 কিলোমিটার পার আওয়ার, then the speed of the boat is। অর্থাৎ একটা নৌকো স্রোতের অনুকূলে 12 কিলোমিটার গিয়ে পুনরায় স্টার্টিং পয়েন্টে ফিরে আসতে টোটাল সময় লাগে তার 3 ঘন্টা। যদি স্রোতের বেগ 3 কিলোমিটার পার আওয়ার হয় তাহলে নৌকোর বেগ কত? খুব সিম্পল অঙ্ক, এই ধরনের অঙ্ক আগের দিনও দেখিয়েছি। চলো তাহলে আজকে ঝটপট করে নেওয়া যাক। দেখো এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে আমি আগের দিনই বলেছিলাম যে এগুলোর ক্ষেত্রে দেখবে দেওয়া থাকবে যে টোটাল কত দূরত্ব গেল, তারপর সেই দূরত্ব যেতে টোটাল এত সময় লাগলো, তার সঙ্গে দেওয়া থাকবে বোটের স্পিড বা স্টিমের স্পিড দেওয়া থাকবে। তো দেখো এখানে সেই ধরনের অঙ্ক, এই ধরনের অঙ্কতে কি করতে বলেছিলাম, একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে বলেছিলাম। এখানে দেখো সেটাই বলা আছে অঙ্কটাতে। ডাউন স্ট্রিমে স্পিড এখানে ডাউন স্ট্রিমে 12 কিলোমিটার গেছে, দিয়ে তারপর পুনরায় সে আগের অবস্থানে ফিরে আসতে তার 3 ঘন্টা সময় লেগেছে। অর্থাৎ 12 কিলোমিটারে সে গেছে, তারপর ফিরে এসছে, টোটাল সময়টা 3 ঘন্টা, টোটাল সময়টা দেওয়া আছে। তারপর এখানে স্রোতের বেগ, কারেন্ট মানে এখানে স্রোতের বেগ বলে দিয়েছে 3 কিলোমিটার পার আওয়ার, স্রোতের বেগ জানা আছে, আর জানতে চাই বোটের স্পিড। তাহলে আমি আগের দিন বলেছিলাম এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে যে ফর্মুলাটা অ্যাপ্লাই হয় সেটা হলো টি ইকুয়াল টু 2xd বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এখানে টি হলো টোটাল সময়, যেটা এখানে দেওয়া আছে, এটা এখানে 3 ঘন্টা, ইকুয়াল টু 2 ইন্টু এক্স, এক্স হলো বোটের স্পিড, বোটের স্পিডটা কি এখানে দেওয়া আছে, বোটের স্পিডটা এখানে দেওয়া নেই, ওটাই জানতে চেয়েছে, তাহলে এটা এক্স রেখে দিলাম, ইন্টু ডি মানে টোটাল ডিস্টেন্সটা মানে কত, যেটা এখানে 12 কিলোমিটার, 12 বাই এক্স মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই মানে কি বলেছিলাম, ওয়াই মানে হলো স্রোতের বেগ, স্রোতের বেগ এখানে দেওয়া আছে দেখো 3 কিলোমিটার পার আওয়ার, তাই আমি এখানে 3 স্কোয়ার অর্থাৎ 9, আমি এটা 3 স্কোয়ার হিসেবে লিখছি। এবার দেখো এটাকে কি করে সলভ করব, তার মানে আমাকে এখান থেকে এক্স এর মান বের করতে হবে আগে। তো এটা ইমপ্লাই করছে 3 ইকুয়াল টু 2x ইন্টু 12 বাই এক্স স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, আমরা এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কিভাবে লিখতে পারি, এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 3, বাট এখানে এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 3 করে কোনো লাভ হবে না, তাই এটাকে আমরা এক্স স্কোয়ার মাইনাস 9 হিসাবে লিখলাম। দ্যাট ইমপ্লাইজ 3 দিয়ে এটা গুণ হবে, 3x স্কোয়ার মাইনাস 27 ইকুয়াল টু 2 ইন্টু 12 কত হয় 24x ইকুয়াল টু 3x স্কোয়ার, মিডিল টার্ম ফ্যাক্টর অর্থাৎ মধ্য সহগ উৎপাদক সকলেই করেছো আশা করছি, 3x স্কোয়ার মাইনাস 24x মাইনাস 27 ইকুয়াল টু 0, এই 24xটা এইদিকে আসলো। এবার দেখো প্রত্যেকটাতেই 3 আছে, তাহলে 3 কমন যাবে, অর্থাৎ x স্কোয়ার মাইনাস 8x মাইনাস 9 ইকুয়াল টু 0। মধ্য সহগ উৎপাদক করলে কি হয়, এই 8টাকে আমরা কিভাবে লিখতে পারবো, 9 মাইনাস 1 করে, x স্কোয়ার মাইনাস 9 মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 9 ইকুয়াল টু 0 ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 9x ব্র্যাকেট ওপেন করছি, মাইনাসে গুণ করে হলো প্লাস এক্স মাইনাস 9 ইকুয়াল টু 0। দ্যাট ইমপ্লাইজ এক্স কমন গেল, এক্স স্কোয়ার মাইনাস 9x থেকে এক্সটা কমন দিলাম, তাহলে আসলো এক্স মাইনাস 9 প্লাস এখানটা থেকে 1 কমন যাচ্ছে, তাহলে হলো এক্স মাইনাস 9 ইকুয়াল টু 0। তার মানে
এক্স মাইনাস 9 ইন্টু এক্স প্লাস 1 ইকুয়াল টু 0, অর্থাৎ এক্স মাইনাস 9 ইকুয়াল টু 0 আর এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। তার মানে এখান থেকে আমরা কি পাবো, এক্স ইকুয়াল টু 9 আর এক্স ইকুয়াল টু -1। এবার বোটের স্পিড তো আর নেগেটিভে আসতে পারে না, তাই বোটের স্পিড কত আসবে, 9। ক্লিয়ার? এবার আমাকে দেখি এখানে কি জানতে চেয়েছে, বোটের স্পিডই জানতে চেয়েছে। তাহলে আমাদের এই বি এর অ্যান্সারটা কারেক্ট হলো। তাহলে বোঝা গেল এই অঙ্কগুলো কিভাবে করতে হয়, কোন ক্ষেত্রে এই ফর্মুলাটা অ্যাপ্লাই হয়। যখন টোটাল ডিস্টেন্স, টোটাল টাইম, এই কেসগুলো থাকবে তখন এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হয়। ক্লিয়ার? দেখো এখানে এই অঙ্কটা দেখো, এই অঙ্কটাও একদম একই রকমের অঙ্ক। এ ম্যান ক্যান রো 30 কিলোমিটার ডাউন স্ট্রিম অ্যান্ড রিটার্ন ইন এ টোটাল অফ 8 আওয়ার্স। অর্থাৎ একটা লোক 30 কিলোমিটার স্রোতের অনুকূলে গেল এবং ফিরে এলো, টোটাল 8 ঘন্টা সময় লাগলো তাতে। ইফ দ্য স্পিড ইন স্টিল ওয়াটার ইজ 4 টাইমস দ্য স্পিড অফ কারেন্ট, দেন দ্য স্পিড অফ কারেন্ট ইজ। অর্থাৎ স্থির জলে যদি তার বেগ স্রোতের বেগের তুলনায় 4 গুণ হয়, 4 টাইমস মানে 4 গুণ হয়, তাহলে স্রোতের বেগটা কত। এখানে দেখো তোমরা, আমি এখানে বাংলাতেও লিখে দিয়েছি, আবার পিডিএফও পেয়ে যাবে, তোমরা এটা কপি করে নিতে পারবে তখন। আচ্ছা, তো বুঝতে পারছো এখানেও সেই একই কেস আছে, এখানেও সেই টোটাল সময়টা বলে দিয়েছে, যেটা অনুকূলে গেছে 30 কিলোমিটার দিয়ে একইভাবে প্রতিকূলে ফিরে এসেছে, টোটাল সময় লেগেছে 8 ঘন্টা। তাই আমরা এই ক্ষেত্রে একইভাবে অঙ্কটা করব। দেখো এখানে, তার মানে আমরা এখানে কি পাবো, আমরা পাবো টি ইকুয়াল টু 2xd বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। অর্থাৎ এখানে টি বলে দিয়েছে 8 ঘন্টা, 8 ইকুয়াল টু 2x। এক্স এর মান কি আমরা জানি, এখানে কি নৌকোর বেগ বলে দিয়েছে। এখানে দেখো নৌকোর বেগ বলে দেয়নি বা স্রোতের বেগ বলে দেয়নি, এখানে একটা কন্ডিশন বলে দিয়েছে। কন্ডিশনটা কি বলেছে দেখো একটু এখানে, যে নৌকোর বেগটা স্রোতের বেগের তুলনায় 4 গুণ হবে, 4 টাইমস দ্য স্পিড অফ কারেন্ট। স্পিড ইন স্টিল ওয়াটার ইজ 4 টাইমস দ্য স্পিড অফ কারেন্ট। অর্থাৎ নৌকোর বেগ স্রোতের বেগের তুলনায় 4 গুণ হবে, তাই তো। তাহলে এখানে আমরা কি করব, এখানে আমরা স্রোতের বেগটাকে তাহলে ধরে নিচ্ছি এক্স। অর্থাৎ এখানে যেহেতু এক্স ফর্মুলাতে আছে, তোমরা চলো এটাকে বোঝার সুবিধার জন্য এই ধরে নাও স্রোতের বেগ, অর্থাৎ আমরা ওয়াই ইকুয়াল টু ধরে নিলাম এখানে এ। তাহলে এখানে নৌকোর বেগ 4 গুণ, অর্থাৎ এক্স মানে কত পাবো এখানে 4a। ক্লিয়ার? তার মানে এখানে এক্স এর জায়গায় 4a বসালাম, ইন্টু ডি। ডি হচ্ছে ডিস্টেন্স, ডিস্টেন্সটা এখানে কত বলেছে, 30 কিলোমিটার বলে দিয়েছে, আমরা দেখলাম কোশ্চেন একটু আগে, ইন্টু 30 বাই এক্স মানে এখানে কত পেয়েছি, এখানে পেয়েছি এক্স মানে 4a, অর্থাৎ 4a স্কোয়ার মাইনাস ওয়াই মানে কত ধরেছি, এখানে এ ধরেছি, অর্থাৎ এ স্কোয়ার। দ্যাট ইমপ্লাইজ 8 ইকুয়াল টু, আচ্ছা এখানে তাহলে আসছে আমার 8a ইন্টু 30 বাই 4a স্কোয়ার মাইনাস a স্কোয়ার, অর্থাৎ 16a স্কোয়ার মাইনাস a স্কোয়ার, অর্থাৎ 15a স্কোয়ার ইকুয়াল টু এই 8 কেটে গেল। এবার a আর এখানে a স্কোয়ার আছে, কেটে আমরা কত পেলাম a, আর 15 আর 30 কাটাকাটি করে পেলাম 2, অর্থাৎ 1 ইকুয়াল টু 2 বাই a। দ্যাট ইমপ্লাইজ a ইকুয়াল টু 2। অর্থাৎ আমরা পেলাম কি, a মানে কি ধরেছিলাম স্রোতের বেগ y, তাহলে আমরা পেলাম স্রোতের বেগ হলো 2 কিলোমিটার পার আওয়ার। অর্থাৎ আমাদের এই বি এর অ্যান্সারটা সঠিক হলো। আমাদের স্রোতের বেগই তো জানতে চেয়েছিল, 2 কিলোমিটার পার আওয়ার। তাহলে দেখলে কত সহজ অঙ্কগুলো করা হয়ে যাচ্ছে। এবার চলো দেখে নিই আমরা পরের প্রবলেমটা। দেখো এখন এই অঙ্কটার ক্ষেত্রে কি বলেছে, এ মোটর বোট কভার্স এ সার্টেন ডিস্টেন্স ডাউন স্ট্রিম ইন এ রিভার ইন 3 আওয়ার্স। ইট কভার্স দ্য সেম ডিস্টেন্স আপস্ট্রিম ইন 3.5 আওয়ার। অর্থাৎ আপস্ট্রিমে সে 3.5 ঘন্টায় কভার করছে। ইফ দ্য স্পিড অফ দ্য ওয়াটার ইজ 1.5 কিলোমিটার পার আওয়ার, দেন দ্য স্পিড অফ বোট। অর্থাৎ কি, একটা নৌকো 3 ঘন্টায় নদীতে একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে এবং সেটা কি স্রোতের অনুকূলে। যদি নৌকোটি ওই একই দূরত্ব স্রোতের প্রতিকূলে অতিক্রম করতে 3.5 ঘন্টা সময় নেয় এবং যদি স্রোতের বেগ 1.5 কিলোমিটার পার আওয়ার হয়, তাহলে নৌকোর বেগ কত। অর্থাৎ আমার এখানে কি কি জানা, তাহলে এখানে আমার দেখো বলে দিয়েছে কি, একটা নির্দিষ্ট দূরত্ব যেতে 3 ঘন্টা সময় নেয়, কতটা দূরত্ব আমরা জানি না। আচ্ছা ঠিক আছে, আর কি বলা হয়েছে এখানে, যে আপস্ট্রিমে অর্থাৎ স্রোতের প্রতিকূলে যেতে তার সময় লাগে 3.5 ঘন্টা। আর দেওয়া আছে এখানে স্রোতের বেগটা দেওয়া আছে 1.5 কিলোমিটার পার আওয়ার। চেয়েছে নৌকোর বেগ। নৌকোর বেগ আমরা কি করে বের করতে পারি, নৌকোর বেগ আমরা জানি যে, আমি আগের দিন তোমাদের বলেছিলাম নৌকোর বেগ মানে যোগ হবে, কিসে যোগ হবে, হাফ ইন্টু ডাউন স্ট্রিম প্লাস আপস্ট্রিম।
আচ্ছা, তো ডাউন স্ট্রিমের বেগটা তো এখানে আমরা জানি না, এখানে ডাউন স্ট্রিমে কতটা শুধু সময় দেওয়া আছে এখানে, যে 3.5 ঘন্টা সময় লাগে, তাই তো? তাহলে এবার আমরা তাহলে কি করে বের করবো জিনিসটা? তাই আমরা এখানে দেখো, আমরা ওইভাবে করলে হবে না, কারণ এখানে আমরা নৌকোর বেগও জানি না, আবার আপস্ট্রিমের বেগও জানি না, ডাউন স্ট্রিমের বেগও জানি না। তাই এখানে একটু অন্যভাবে এটাকে করতে হবে। এখানে দেখো একটা কন্ডিশন এখানে বারবার করে খেয়াল করতে হবে, সেটা হচ্ছে দ্য সেম ডিস্টেন্স, অর্থাৎ একই দূরত্ব, এতে আপস্ট্রিমে 3.5 ঘন্টা লাগে আর ডাউন স্ট্রিমে লাগে কত, যেখানে দেওয়া আছে ডাউন স্ট্রিমে লাগে 3 ঘন্টা। এইটাকে ধরে আমাকে অঙ্কটা এগোতে হবে। দেখো এখানে চেয়েছে কি নৌকোর বেগ, চলো তাহলে ধরে নিই আমরা এখানে নৌকোর বেগ হচ্ছে x কিলোমিটার/আওয়ার, ঠিক আছে? আচ্ছা, আর এখানে কি জানি, স্রোতের বেগ জানি যে 1.5 কিলোমিটার/আওয়ার, এটা আমার দেওয়া আছে। এবার এই দুটোর থেকে বেস করে আমরা দেখো আপস্ট্রিম আর ডাউন স্ট্রিমে বেগটা পেয়ে যাব। এখান থেকে আপস্ট্রিমে বেগ কত হবো, x মাইনাস 1.5 কিলোমিটার/আওয়ার আপস্ট্রিমে, আর ডাউন স্ট্রিমে বেগ কত পাবো, x প্লাস 1.5 কিলোমিটার/আওয়ার ডাউন স্ট্রিমে, তাই তো? এবার যেহেতু এখানে আপস্ট্রিমের সময়টা আমার জানা আছে যে 3.5 ঘন্টা, আবার ডাউন স্ট্রিমের সময়টা আমার জানা আছে 3 ঘন্টা, আর বলে দিয়েছে যে দুটোতেই একই দূরত্ব যাচ্ছে, তাই আমরা এখানে দূরত্বটাকে সেম করব। এবার দেখো দূরত্ব কি করে পাবো, এখানে ডাউন আপস্ট্রিমের বেগ জানি আর সময় জানি, এই দুটোকে যদি গুণ করি তাহলে তো আমি আপস্ট্রিমের বেগটা দূরত্বটা পেয়ে যাব। তাহলে দেখো এখানে 3.5 ইন্টু এক্স মাইনাস 1.5। এবার যেটাই আপস্ট্রিমে দূরত্ব সেটাই ডাউন স্ট্রিমে দূরত্ব সেম, এখানে বলেই দিয়েছে সেম ডিস্টেন্স, তাই এটাই ইকুয়ালটা আমরা লিখতে পারি ডাউন স্ট্রিমের দূরত্ব, মানে সময় ইন্টু বেগ, 3 ইন্টু এক্স প্লাস 1.5। তাহলে এবার এটাকে ক্যালকুলেশন করে আমরা এক্স এর মান বের করতে পারবো। 3.5 মানে হচ্ছে 7/2 ইন্টু এক্স মাইনাস 1.5 ইকুয়াল টু 3 ইন্টু এক্স প্লাস 1.5। এটা ইমপ্লাই করবে 7x মাইনাস 10.5, 7 ইন্টু 1.5 করলে 10.5 হয়, ইকুয়াল টু এই দুটো এখানে মাল্টিপ্লাই হচ্ছে, অর্থাৎ 3 দুগুণ 6 হচ্ছে, 6 ইন্টু এক্স অর্থাৎ 6x প্লাস 9, অর্থাৎ এই 6টা এইদিকে আসলো এক্স হলো, এই 10.5টা এইদিকে যাবে, অর্থাৎ 19.5 হলো। অর্থাৎ আমার এখান থেকে আমি কি পেয়ে গেলাম, নৌকোর বেগ 19.5 কিলোমিটার/আওয়ার। আশা করছি বুঝতে পেরেছ, অর্থাৎ আমাদের এখানে সঠিক অ্যান্সার হলো অপশন সি। খুব সহজ অঙ্ক, একটু খেয়াল করলে বোঝা যাবে। অর্থাৎ দেখতেই পাচ্ছ যে অঙ্কগুলোর ক্ষেত্রে কোশ্চেনটা ভালো করে পড়তে হচ্ছে, কি জানতে চেয়েছে সেটা দেখতে হচ্ছে, আর কি কি দেওয়া আছে সেটা জানলেই আমাদের হয়ে যাচ্ছে অঙ্কগুলো। ক্লিয়ার? চলো আজকের লাস্ট প্রবলেম, এটা এক কাজ করো, তোমরা নিজেরা ট্রাই করো, আমি তাও কিভাবে করতে হবে একটু তোমাদের বলে দিচ্ছি, বাকি তোমরা নিজেরা ট্রাই করো। করতে না পারলে অবশ্যই আমাকে জানাবে, আমি তখন তোমাদের হেল্প করব। এখানে বলেছে দেখো, দ্য স্পিড অফ এ বোট ইন ডাউন স্ট্রিম ইজ 15 কিলোমিটার/আওয়ার অ্যান্ড দ্য স্পিড অফ কারেন্ট ইজ 3 কিলোমিটার/আওয়ার। Find the total time taken by the boat to cover upstream 15 কিলোমিটার and downstream 15 কিলোমিটার। অর্থাৎ কি, অনুকূলে নৌকোর বেগ 15 কিলোমিটার/আওয়ার এবং স্রোতের বেগ 3 কিলোমিটার/আওয়ার, তাহলে অনুকূলে 15 কিলোমিটার এবং প্রতিকূলে 15 কিলোমিটার যেতে মোট কত সময় লাগবে। অর্থাৎ এই অঙ্কটা ভালো করে দেখো, ভালো করে তোমরা, যে এখানেও কিন্তু টোটাল ডিস্টেন্স, টোটাল টাইমের অঙ্ক, কারণ এখানে দেখো অনুকূলে 15 কিলোমিটার এবং প্রতিকূলে 15 কিলোমিটার যেতে মোট কত সময় লাগবে, অর্থাৎ টোটাল কত টাইম লাগবে, টোটালের ব্যাপার আছে, তাই আমরা এখানে ফর্মুলা অ্যাপ্লাই করেই করব। আচ্ছা, এখানে করার সময় একটু খেয়াল রাখবে যে এখানে কিন্তু ফর্মুলাতে আমরা কি জানি, যে টি ইকুয়াল টু 2xd বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, যেখানে এক্স কি বোটের স্পিড, ওয়াই কি স্রোতের স্পিড অর্থাৎ স্ট্রিম স্পিড। কিন্তু এখানে দেখো ডিরেক্ট কিন্তু বোটের স্পিড আর স্ট্রিম স্পিড দেওয়া নেই, বাকি টি তো আমাদের জানতেই চেয়েছে, আর ডিটা আমাদের দেওয়াই আছে 15 কিলোমিটার, যেটা এখানে বলে দিয়েছে 15 কিলোমিটার যেতে এবং আসতে মোট দূরত্ব। তার মানে এটা ডিটা আমাদের দেওয়া আছে, আমাদের শুধু এক্স আর ওয়াইটা জানা নেই। আর এক্স আর ওয়াইটা এখানে তোমরা কোথা থেকে পেয়ে যাবে, এইখানে দেখো বোট ইন ডাউন স্ট্রিম স্পিড দেওয়া আছে, অর্থাৎ অনুকূলে স্রোতের বেগ দেওয়া আছে, আর স্পিড অফ কারেন্ট দেওয়া আছে, অর্থাৎ ভুল বললাম, বোট ইন ডাউন স্ট্রিম স্পিড অর্থাৎ অনুকূলে নৌকোর বেগ দেওয়া আছে, আর স্পিড অফ কারেন্ট ইজ 3 কিলোমিটার/আওয়ার দেওয়া আছে, অর্থাৎ স্রোতের বেগটা দেওয়া আছে 3 কিলোমিটার/আওয়ার। তাহলে এখান থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে নৌকোর বেগটা, কারণ আমরা কি জানি, অনুকূলে নৌকোর বেগ মানে কি হয়, নৌকোর বেগ প্লাস স্রোতের বেগ, তার মানে এখানে 15 ইকুয়াল টু অনুকূলে নৌকোর বেগ
মানে 15 যেহেতু, তাই 15 ইকুয়াল টু নৌকোর বেগ কি আমরা জানি না, তাহলে ওটা এক্স প্লাস স্রোতের বেগ 3 দেওয়া আছে, তাহলে 3। তাহলে এখান থেকে তোমরা এক্স এর মান পেয়ে যাবে 15 মাইনাস 3 করে 12। ক্লিয়ার? তার মানে এখানে দেখো সবই তোমরা পেয়ে গেলে। এক্স এর মান 12, ওয়াই এর মান তো দেওয়াই আছে 3, তাই এখান থেকে তোমরা এই অঙ্কটা মানগুলো পুট করে ক্যালকুলেশন করে নিতে পারবে। আশা করি আর কোনো সমস্যা হবে না। তাও যদি কোনো রকম প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের হেল্প করার চেষ্টা করব। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই। আসছি নেক্সট ভিডিওতে অন্য আরেকটা টপিক নিয়ে। এই টপিকের মোটামুটি সমস্ত টাইপের অঙ্ক তোমাদের দেখিয়ে দিলাম। এর বাইরে আর কোনো অঙ্ক হয় না সচরাচর পরীক্ষাতে, এই নিয়ে আর কোনো অঙ্ক আসে না। আর আসলেও তোমরা সেগুলো একদম বেসিক তোমাদের বুঝিয়েছি, সেটা থেকেই সমাধান করতে পারবে। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত। থ্যাংক ইউ।